হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকেও চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো শুরু করছি। দেখো আমি সকালে থেকে উঠে বিছানা চাদর টাদর সব ধুয়ে দিব আর কি, যেহেতু পুজো আসছে তাই না, তার জন্য আর কি ঘরগুলো একটু গোছাগুছি করলাম আর কি ভালো করে। তো দেখতেই পাচ্ছ আমি সব কিছু বের করে নিচ্ছি আর কি। তো দেখো আমি সব কিছু বের করে নিয়েছি, যেহেতু ধুবো তাই না, তো বের করতে তো লাগবে না। জায়গা রাখছিলাম আর এখানে রিং বলে দেখো জল রেখেছে, এর মধ্যে এখন নির্মা দিয়ে দিয়েছে। তোমরা তো জানোই না কাপড় ভিজাইতে কি কি লাগে কাপড় চোপড় ধুতে। তো জল দিয়ে দেওয়ার পরে আমি আগে দুটোটা মশারি আছে, মশারি দুটোকে ধুয়ে দিব আগে, ওই দুটোকে আগে ধুয়ে দিব, না হলে পরে শুকাবো না, যেহেতু মশারি দিনে রাত্রেবেলা লাগে। দেখো মশারিটা আমি ভিজিয়ে নিয়েছি, এদিকে দেখাচ্ছি তোমাদেরকে কতগুলো কাপড় চোপড়, প্রায় 2 ইঞ্চল কাপড় চোপড় ছিল, ধুচ্ছিলাম ভিজিয়ে নিয়েছিলাম। ভালো করে আর কি পাড়ায় ধুয়ে দিচ্ছি আর কি, তাহলে নোংরাটা বের হয়ে যাবে যদি নোংরা থাকে। তোমরা এইভাবে করবে। আমাদের যেহেতু ওয়াশিং মেশিন নাই তাই না, তার জন্য আমরা এইভাবে কাপড় চোপড় ধুয়ে রাখি। দেখো এখানে বিছানো হয়ে গেছে, এখন ভিজিয়ে রেখেছি। আর ওদিকে আমি ঘরগুলো একটু ঝেড়ে নিচ্ছি আর কি, চান্দার এগুলো মাকড়সা করেছে। আর এদিকে দেখো আমার মশারি ধোয়া হয়ে এসেছে। বিছানার চাদর, বালিশের কভার সব কিছু ধোয়া হয়ে গেছে, এগুলো শুকিয়ে গেছে, বারান্দাতে এনে রেখেছি। বিছানার চাদরগুলো দেখো, বিছানা গুছিয়ে নিচ্ছি। প্রথমে আমি ঝাঁট দিয়ে নিলাম, ঝাঁট দেওয়ার পরে আমি চাদরটা বিছিয়ে দিচ্ছি। একা মানুষ তো ক্যামেরা ধরা, ওই তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দেখো পেট কাভারটা পেতে নিলাম আগে, পেতে নেওয়ার পরে তাও দেখলাম দেখে নিচ্ছে যে হচ্ছে আর কি বিছানো ভালো মতো উপরে উঠেছে, বিছানো যাচ্ছে না, তার জন্য বিছানো হয়ে গেছে। এখন আমি বালিশের কাভার দিয়ে দিচ্ছি। এখানে শুধু একটাই দেখালাম, আর অন্য ওই দিকে ছিল কয়েকটা 4-5টা, যাই কাভার রেডি। এই দেখো মশারিটাও আমি এখন টাঙাবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটা শেয়ার করে। দেখো আমি মশারি টাঙাচ্ছিলাম, এটাই বলছিলাম মশারি টাঙানো 4টা দুটো আস্তে আস্তে টাঙাচ্ছিলাম। মোবাইলটা আমি এক জায়গায় সেট করে রেখেছিলাম যাতে পরে বুঝতে সুবিধা হয় আর কি। আজকে যেহেতু ঘর দুয়ার ঝাঁট দিছি না, তার জন্য সব কিছু বের করে। আর বন্ধুরা আমার বিছানা বসানো কমপ্লিট, তারপরে মা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিল আর আমি এদিকে সব কাজ করে রেডিমেড চলে আসলাম। এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। অন্যদিকে আমি এটা হয়ে এসেছি, অন্যদিকে মশলা রেখেছিলাম বেটে আর কি, কাঁচা লঙ্কা বাটা, মরিচ বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা 4টা চিড়ে দিয়েছিলাম আর জিরে বাটা দিয়ে রেখেছি আর কি। দেখো এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, পেঁয়াজ করে আসছে
হালকা লাল লাল হয়ে গেছে। তারপরে দেখো আমি আলুগুলা ঢেলে দিচ্ছি আর কি, হালকা ভেজে নেব আলুগুলা। আলু দিয়ে যেহেতু ঝোল করবো না ডিমে, তার জন্য এটা হালকা ভেজে নিচ্ছি আর কি। তো হালকা ভেজে নিয়েছি, এরপর পরিমাণ মতো হলদি দিয়ে দিচ্ছি আর কি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কি, দিয়ে লবণটা একটু নাড়াচাড়া দিচ্ছি আর কি, যাতে লবণ আর হলদিটা একসাথে মিক্স হয়ে যায়। তারপরে দেখো একটু জল ছেড়েছে, এটাকে একটু কষিয়ে নিব। তো দেখো কষিয়ে নিচ্ছি হালকা করে। কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে যা মশলা ছিল একটা বাটিতে রেখেছিলাম, ওইটা মশলাটাই দিয়ে দিলাম। সব মশলা দিয়ে দেওয়ার পরে দেখো নাড়া দিচ্ছি, না হলে এটা মশলাটা লেগে যাবে, তাই না? যেহেতু উনুনের জাল, তার জন্য। তারপরে যে পটলগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম আর কি। দিয়ে দেওয়ার পরে হালকা, বেশি না, হালকা কষিয়ে কি ঝোল দিয়ে দিব। যেহেতু আলুগুলো ভাজা হয়েছে না, আর পটলগুলো আগেই ভেজে রেখেছিলাম আমি। তো এই দেখো ভাজা হয়ে এসেছে, এখন এটাতে ঝোল দিয়ে দিচ্ছি। দেখো ঝোল দিয়ে দিলাম, অনেকটাই ঝোল দিলাম আর কি, যাই হোক। তো ঝোলটা দিয়ে দেওয়ার পর নাড়া দিয়ে দিলাম, দেখছি জাল উঠে গেছে। দেখো জাল হয়ে এসেছে, জাল হয়ে যাচ্ছে আর কি। দেখো তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো জাল হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব আর কি। দেখো 3টে ডিম দিয়ে দিলাম, যেহেতু আমরা বাড়িতে 3জন, তাই না? তার জন্য 3টে ডিম দিয়ে, তোমাদের বাড়িতে জয়জন হয় 6টা ডিম দিবে, ওরকম রান্না করবে। আমি যেহেতু অল্প করে রান্না করলাম তাই। তো এই দেখো ডিমটা দিয়ে দিয়েছি, এখন দেখছি হয়ে এসেছে। লবণটাও মোটামুটি হয়েছে আর কি, যেহেতু আইডিয়ার মতো দিয়েছি না, তোমরা আইডিয়ার মতো দিবে, যেহেতু ভালো হবে আর কি তাহলে। তো এই দেখো নাড়া দিয়ে দেখছি হালকা জলটা শুকিয়ে গেছে। তো দেখো হয়ে রেডি। তো আজকের মতো এইটুকুই, কীরকম হয় তোমরা জানিও। আরও চলে আসবো নেক্সট ভিডিওতে।